আচ্ছা, আজকের ক্লাসে আমরা গুগল ক্রোম যে ব্রাউজার আছে এই ব্রাউজারের লোগোটা কিভাবে বানাইতে হয় বা আইকনটা কিভাবে বানাইতে হয় এগুলো শিখবো। পাশাপাশি আমরা আরো কয়েকটা আইকন বানানো শিখবো, ঠিক আছে? আইকন গুলো কিভাবে বানাবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো এই ছবিটা, এটা একটা ছবি, জেপিজি ইমেজ আমি ডাউনলোড করছি। এটাকে আমি কন্ট্রোল 2 তে এখানে লক করে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমি এটা বানাবো। এখানে দেখেন, এখানে একটা সার্কেল, দুইটা সার্কেল, তিনটা সার্কেল, তারপর এটা একটা একটা করে কালার চেঞ্জ করে কাট কাট করা আছে, তাই না? এটা বানানোর প্রসেসটা আমরা আসলে জানতে হবে আমাদের, ঠিক আছে? তো কিভাবে বানাবো দেখেন। তো ফার্স্ট টাইমে আমি একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে শিফট আর অল্টার অল্টার শিফট ধরে আমি একসাথে টান দিব। বৃত্তটাকে একটু বড় করে দিলাম। শুধু শিফট ধরে টানলে দেখেন এক সাইড গুলি বড় হচ্ছে। যদি অল্টার আর শিফট ধরে টানেন তাহলে দেখেন মিডল থেকে, এই যে দেখেন মিডল থেকে বড় ছোট হবে। তো মিডল শিফট আর অল্টার ধরে মিডল থেকে বড় ছোট করলাম। এই শেপটাকে আমরা কপি করে পেছনে পেস্ট করব, ব্যাকে পেস্ট করব। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল বি তে পেস্ট। এবার শিফট আর অল্টার ধরে সিলেকশন থাকা অবস্থায় এটাকে আমরা বড় করব। এটার কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিব। এই যে এই হোয়াইট কালার, এটা কিন্তু এটা ভিন্ন একটা কালার করি, তারপর আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে আমি হোয়াইট কালার করব, সমস্যা নেই। আপাতত এই কালার দিলাম, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে। নিচের এই শেপটাকে আমরা আবার কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল বি তে ব্যাক, শিফট অল্টার ধরে আমরা আবার এটাকে বড় করব। মোটামুটি এই এতটুকু বড় করে এটার কালারটা আমি সবুজ কালার করে দেই, ঠিক আছে? আর একটু বড় করব এটা, এনাফ। এই হলুদ শেপটাকে একটু ছোট করব আমরা, ঠিক আছে? করছি না? এখন এটা একটা ফিল কালার, এখানে আমি কোনো স্টক কালার ব্যবহার করছি? করি নাই। তো নিচের লাইনগুলো, বডি স্ট্রাকচার গুলো দেখার জন্য কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাচ্ছেন এখানে লাইন লাইন আকৃতিতে পাত গুলো শুধু দেখা যাচ্ছে, পাত অনলি, পাত গুলো দেখা যাচ্ছে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে আমি আবার চলে আসলাম। তো এখন এই যে এই লাল নীল সবুজ হলুদ সুন্দর করে এটা বানানোর জন্য আমি কি করবো? একটা লাইন সেগমেন্ট টুল দেবো। অনলি লাইন সেগমেন্ট টুলটা নিব। এই লাইন টুলটা দেখবেন যে মিডিল এখানে সেন্টার দেখা যাচ্ছে, সেন্টার, এই যে সেন্টারের সেন্সর দেখা যায়, এই যে দেখেন এখানে কিন্তু সেন্টার, এই সেন্টার বরাবর আমি উপরে যাব, আমাকে অটোমেটিক্যালি শো করাই দিবে। এটা কেন শো করায় জানেন? এই সেন্সরের মতো কেন শো করায়? এই সেন্টারে আছে কিনা এটা শো করানোর কারণ হচ্ছে এই ভিউ থেকে স্মার্ট গাইড, কন্ট্রোল ইউ তে কি হয়, স্মার্ট গাইড, এটা অন আছে, এই যে টিক মার্ক করা আছে। টিক মার্ক যদি না থাকে এটা শো করবে না। দেখেন এখন আর শো করতেছে? শো করতেছে না। ভিউ থেকে আবার স্মার্ট গাইড অন করে দেন, এই যে এখন শো করবে, করতেছে, শো করতেছে, ঠিক আছে? এই যে মিডিল থেকে, মিডিল অ্যাঙ্কর আছে না, যখন অ্যাঙ্কর লেখা উঠবে এই অ্যাঙ্করের উপরে চাপ দিবেন, একটা শিফট ধরে সোজা টানবেন একটা, ঠিক আছে? এটার একটা কালার দেন, হালকা করে একটা এক পিটি কালার দেন। এটার কালারটা আপনি যে কোনো একটা কালার, হলুদ কালার রাখলাম। বাইরে ক্লিক করে আবার সিলেকশন টুলে গিয়ে সিলেকশন করলাম। একটু জুম করেন, খেয়াল করি, এই দেখেন পাতের উপরে আমি একটা রাখছি, ঠিক আছে? এখন খেয়াল করে নেবেন এই শেপটাই কিন্তু এখানে মেন কাজ, এই লাইনটারই, এই লাইনটা সোজাসুজি পাতের উপরে আছে কিনা দেখবো আমরা। কন্ট্রোল ওয়াই দিলাম, পাতের উপরে আছে, একদম পাতের উপর। ওই পাত থেকে যদি চুল পরিমাণে, সুতা পরিমাণ যদি এরকম ফাঁকা থাকে, খুব ভালো করে খেয়াল করেন, সুতা পরিমাণে যদি ফাঁকা থাকে তাহলে আপনার শেপ কাটাকাটি হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই কি রাখবেন, এই যে এটার সাথে ভিড়ানো রাখবেন, কন্ট্রোল ভিড়াই রাখবেন। ওকে, জুম ছোট করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে চলে আসলাম। এখন আমি কি করব? আমার এই শেপটাকে আমি সিলেকশন করব, করে রোটেট টুল আছে না, রোটেট টুলে ক্লিক করব, দেন রোটেট টুলটা মিডল থেকে রোটেট করব। সেন্টার, এই যে সেন্টার না, এখানে দেখেন সেন্টার শো করছে। এই সেন্টারে যখন শো করবে, দেখেন আমি এখন এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে আছি। সেন্টার, সেন্টার, দাঁড়ান, সেন্টার, অল্টার ধরে সেন্টারে এসে অল্টার ধরে জাস্ট লেফট বাটন চাপেন মাউসের, চলে আসবে এটা। এখন এখানে 360/3, তাহলে তিনটা পয়েন্ট হবে, 360/3। প্রিভিউ অন রাখবেন, কপি, আবার কন্ট্রোল, এই যে একটা হয়েছে, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট, দেখেন তিনটাই হয়ে গেল, ঠিক আছে?
সবগুলো হয়েছে না? এই যে একটা দুইটা তিনটা, এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আবার দেখেন, এই যে দেখেন সবগুলোই কিন্তু এই যে অটোমেটিকলি কি এটার সাথে মাপ হয়ে গেছে। কেন জানেন? প্রথমটা তো আমি একদম পারফেক্টলি মাপ দিছি, সেন্টারে ক্লিক করে করছি, তো এই জন্য দেখবেন মাপ মতো হয়ে গেছে সবগুলো। কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন দেখেন আমি পুরোটাকে সিলেকশন করব, করে কি করব, এই যে শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুলে ক্লিক করার পরে আমি প্রথমটাই লাল কালার, আমি এখান থেকে লাল কালার দিয়ে জাস্ট এটাকে এই যে এটাকে লাল কালার করব, এই লাল কালার। দ্বিতীয়টাই হলুদ কালার আছে, আমি ফিল কালার থেকে হলুদ কালার করে এই যে এই কালার করব। আচ্ছা, এটা কালার পরে চেঞ্জ করতেছি আমি। তারপর এটাতে সবুজ কালার, এটাতে সবুজ কালার করাই আছে, আমি এটা তাও আমি সবুজ কালার করে দিই, এই যে এটা সবুজ কালার, ঠিক আছে। আর এটা এটা যে যে কালার আছে এই কালার দিয়ে দেন, ঠিক আছে। ধরো এটাতে এটাতে হোয়াইট কালার আছে, তাই না? এটাতে আমি হোয়াইট কালার করে দিই, এই যে হোয়াইট কালার সিলেকশন করে এটাতে হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন পারফেক্ট কালার এখনো কিন্তু হয় নাই। পারফেক্ট কালার করার জন্য আপনি কি করেন, এই শেপটাকে সিলেকশন করেন, এটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, দেখেন এটা 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 সবগুলো কি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শেপ হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড জেড জেড, আমি আবার আগের অবস্থানে চলে আসলাম। এখন এটাকে সিলেকশন করে আইডাপার টুল দিয়ে আমি যে পারফেক্ট এই কালারটা করে দিলাম, তারপরে এটাকে সিলেকশন করে আমি আইডাপার টুল দিয়ে এই কালার করে দিলাম। আবার সিলেকশন টুলে, আমি বলি নাই যে সিলেকশন টুলে বারবার ক্লিক করবেন, কাজ শেষ হলে সিলেকশন টুল, তারপর আবার এটাকে সিলেকশন করবেন, আবার আইডাপার টুল দিয়ে এই কালার, তারপর আবার সিলেকশন টুলে যাবেন, তারপর আবার এটাকে সিলেকশন করবেন আইডাপার টুল দিয়ে এই কালার। এখন আমি পুরোটাকে সিলেকশন করে এই যে স্টক কালারকে অফ করে দিব, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত কাজ। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে দেন, এই লাইনগুলোকে ডিলিট। এই যে হয়ে গেল আমাদের গুগল ক্রোম ব্রাউজার। ঠিকঠাক মতো পেয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে ক্রোমের লোগো আমি তৈরি করলাম। পাশাপাশি আরো একটা লোগো দেখাই আপনাদের, এটা হচ্ছে দেখি, এটাকে কন্ট্রোল অল্টার টু তে আনলক করে এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা আমি এই পাশে রাখি। এখন আমরা একটা লোগো বানানো শিখবো। দেখেন কি লোগো বানাই একটু বলবেন সবাই, ওকে। পলিগন টুল নিলাম, পলিগনটা দেখে নেবেন। পলিগন টুল দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করে দেখে নেবেন এখানে 6 সাইড আছে কিনা, অবশ্যই 6টা সাইড থাকা লাগবে, ওকে দেন। তাহলে এখান থেকে হালকা 1 পিটি 1 পিটি সামথিং আপনারা কি করেন, স্টক কালার করেন। এই যে একটা পলিগন শেপ নিলাম, এটাকে আপনারা শিফট ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেলেন, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম, ঠিক আছে। এখন একটু বড় করি, আমি শিফট ধরে বড় করব, অবশ্যই শিফট ধরে। তারপরে এটাকে অল্টার ধরে কপি করলাম, অল্টার শিফট ধরে কপি করলাম, অল্টার শিফট ধরে কপি করলে সমান ভাবে হবে। এখন দেখেন মাঝে ভিড়াইলাম, এই যে এই কোণা, এই দুই কোণা ভিড়াই দিবেন। দাঁড়ান, আমি দুই কোণা এখনো ভিড়ে নাই। এখন দেখেন দুই কোণা কোণে ভিড়ছে, পারফেক্ট মাপ আছে। আচ্ছা, এখন দুই কোণা কোণে ভিড়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে এই যে এই কর্নার থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিচের অ্যাঙ্কর পয়েন্টে ভিড়াই দিবেন, কারণ প্রত্যেকটা মাথায় কি এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে শিফট ধরে টানবেন, তাহলে সোজাসুজি হবে। দেখে নিবেন অ্যাঙ্কর পয়েন্ট ঠিকঠাক মতো আছে কিনা। কন্ট্রোল ওয়াই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখেন পারফেক্ট আছে না? একটু যদি ফাঁকা থাকে হবে না, আগেই বলে দিচ্ছি, একটু ফাঁকা থাকলে হবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই। এখন এই পুরোটাকে আমি সিলেকশন করব, করে আমি এখান থেকে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। না, আমাকে আগে সিলেকশন করার পরে শেপ বিল্ডার টুলে ক্লিক করতে হবে, তারপরে আমি এই কালারটা দিলাম। দেন এখন কি করব দেখেন, এটাতে একটা কালার দিলাম, এই দুইটাতে একটা কালার দিলাম, ঠিক আছে। তারপর এইটাতে একটা কালার দিলাম, দিয়ে আমি সিলেকশন করব। এখন এখন শুধু এটা আর শিফট ধরে এটাকে দুইটাকে সিলেকশন করে সাইডে নিয়ে যাব, আর এটাকে ডিলিট। এই পুরোটাকে আমি এখন সিলেকশন করে অফ করে দিলাম স্টক কালারকে। এটা কিসের লোগো হয়েছে? হ্যাঁ, তারাজের লোগো হয়েছে। তাহলে এই লোগোটা আপনার কন্ট্রোল জি তে এখন গ্রুপ, ঠিক আছে। এখানে দারাজ লিখে দিবেন প্রয়োজনে, দাঁড়ান। তারপরে এই যে লোগোটা এই যে ইয়ে করলাম, করে আমি এখানে রাখলাম। এখান থেকে আমি ধরেন যে একটা দারাজের অন্য ফন্ট হয়, তা আমি আপাতত আমার মন মতো একটা ফন্ট দিয়ে দিলাম।
এটার ফন্টটাকে ইয়ে করে দেন, দেখে নেবেন কিভাবে লেখা আছে ওটা দেখে নেবেন, দেখে নিয়ে প্রয়োজনে লিখবেন আপনারা। ওকে, দারাজের লেখাগুলো কেমন হয় দেখি একটু আমি। দারাজ ছোট বড় হাতের মিক্স, তাই না? এই এবার ঠিক আছে, কিন্তু ওখানকার ফন্টটা ভিন্ন, ফন্টটা আমাদেরকে পারফেক্টলি মাপ করে লিখতে হবে আর কি। এই ফন্টটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দিলাম। এটাকে একটু ছোট করব, এই যে এই দাগ আর এই দাগ বরাবর রাখবেন, প্রয়োজনে একটা রুলার আনেন, কন্ট্রোল আর তে রুলার, এই মেজারমেন্ট এই দুই মেজারমেন্টটা ফলো করব আমরা। তো উপরটাতে একটু ঘুরাই দিলাম, দিয়ে আমরা নিচকে ধরে শিফট ধরে টান দিয়ে একটু বড় করে দেন, তাহলে আমাদের দুইটা মেজারমেন্ট পারফেক্টলি হয়ে গেল। এই আনলক গাইড করে দিলাম, দেন এই দুইটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ, এই দারাজের লোগো আমাদের হয়ে গেল। পাশাপাশি আর একটা জিনিস দেখে আপনাদেরকে, লোকেশন লোগো কেমনে বানাবেন। এইটাকে পলিগন শেপটাকে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে 3 মাথা করেন, 3 মাথা করে এই যে এটার কালারটা এটা দেন। দেন এটাকে আমরা কি করব, এই যে অ্যাঙ্গেল থেকে শিফট ধরে এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইলাম। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর জাস্ট এটাকে ক্লিক করে এই মাথা আর এই মাথাকে আমরা কি করব, রাউন্ড ক্যাপ করব। কিভাবে করব দেখেন, এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, করে জাস্ট এই যে দুই মাথাকে ধরবেন, ধরছেন? দুই মাথাকে ধরলে এই যে টানবেন, তারপরে কি করবেন, ইলিপস টুল নেন, ইলিপস টুলটাকে গোল করেন, একটু গোল করে এই যে দিয়ে দেন। এটা কি আইকন হয়েছে, লোকেশন আইকন। জাস্ট মাঝের এটাকে আমরা কি করেন, মাঝের এটাকে কি করেন, কি করবেন বলেন তো, সাদা করার জন্য, ফাঁকা করার জন্য দেখেন এই ধরেন, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার দিয়ে মাইনাস, এই যে হয়ে গেল। ক্লিয়ার? এখন এটা যেখানে রাখবেন সেখানে সেই কালার হয়ে যাবে। ক্লিয়ার? আর অল্টার বাদেও কিন্তু মাইনাস করা যায়, আর একটা পদ্ধতি আছে। এটাকে ধরবেন, ধরে দুইটাকে একসাথে ধরবেন, ধরার পরে কি করবেন জানেন, পাথ ফাইন্ডার টুল ধরবেন, পাথ ফাইন্ডার টুল, এই যে পাথ ফাইন্ডার না খুঁজে পেলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে আপনারা খুঁজে পাবেন পাথ ফাইন্ডার। কোথায়, এই যে পাথ ফাইন্ডার টুলে গেলাম, যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে ডিভাইডে ক্লিক করেন। ডিভাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে গেল, ভাগ ভাগ হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে এখন আনগ্রুপ করব, দেখেন এটা এক ভাগ, এটা এক ভাগ, দেখছেন অটোমেটিক্যালি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পাথ ফাইন্ডার টুলের কাজ। তাহলে আমরা লোকেশন আইকন শিখলাম, এখন আমরা একটা আইকন শিখবো, সেটাকে বলা হয় কল আইকন বানানো শিখি। কল আইকন কিভাবে বানাবেন, আমি এক পিটি কি করলাম, স্টক কালার, ফিল কালারকে অফ করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে শিফট আর অল্টার ধরে একটা ইলিপস টুল নিলাম, এটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে কন্ট্রোল সি তে কপি, এফ তে ফন্টে পেস্ট হলো, আবার শিফট আর অল্টার একসাথে ধরে এটাকে আমরা একটু ছোট করব। তারপরে আবার কন্ট্রোল সি এফ, তারপরে এটাকে আমরা আর একটু ছোট করব। ঠিক আছে, দেখি এটাকে আমরা আর একটু ছোট করি, শিফট আর অল্টার ধরে ছোট করব। ঠিক আছে, দেন এটাকে আমরা খেয়াল করি, এই বৃত্তটাকে আমরা এখানে রাখলাম। খেয়াল করেন এই বৃত্তটাকে অবশ্যই এই কোণা কোণে ঘুরাই দিবেন, এই পাত যেন ম্যাচ থাকে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এই বৃত্তটাকে হালকা একটু বাড়াই দিই, দেখি এই এতটুকু। এই বৃত্তটাকে আর একটা কপি করে আমি আমার মাপ মতো এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, দেখেন এটা এই পাশে রাখলাম। খেয়াল করেন অবশ্যই পাত যেন লাইন ম্যাচ করা থাকে। ঠিক আছে, সবগুলোকে সিলেকশন করে এটাকে আপনি কি করেন, শিফট ধরে সোজা ভাবে ঘুরাই ফেলেন। আচ্ছা, সোজা হয়নি, হালকা একটু বাঁকা হয়েছে, এমন সোজা রাখবেন। ওকে, আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যদি আমি ট্রান্সফর্ম টুলস ব্যবহার করে করতাম একটু আপনাদের কাছে ক্রিটিক্যাল মনে হতো, যেহেতু অনেকগুলো আইকন দেখাচ্ছি একসাথে, এই জন্য আমি সহজ যেটা সেটা দেখাচ্ছি। আমি ইয়েতে গেলাম না আর কি, মেজারমেন্ট ফলো করে আর গেলাম না। দেন এখান থেকে আমি দেখেন পলিগনের একটা টুল নিব, এখন এটার মাথা লাগবে 5 মাথা, 5টা সাইড থাকা লাগবে আমার। 5 মাথাটা করে এই যে শিফট ধরে এটাকে ছোট করব, আমরা ছোট করে এটাকে এই পাশে ঘোরাবো।
এই যে দেখেন এই মাথাটা, এটাকে আমরা এই কোনায় মিডিলে ঘুরাই দিব। এখন এই মাথাটা অ্যাডজাস্ট হয়নি, একটু উপরে তুললাম, এই যে অ্যাডজাস্ট হয়েছে। ঠিক আছে, এই মাথাটা যখন এর সাথে ভিড়ে যাবে তখন আপনি এই পুরোটাকে সিলেকশন করেন, করার পরে শেপ বিল্ডার টুলে ক্লিক করেন, দেন এখান থেকে কালো কালার, তারপরে দেখেন কি করবেন, জাস্ট এই মাথা অ্যাডজাস্ট করেন, এই মাথা অ্যাডজাস্ট করেন, এই মাথা অ্যাডজাস্ট করেন। এই একটা আইকন হয়েছে, এই একটা আইকন হয়েছে। আপনি কি করবেন, জাস্ট এই কালো কালার পার্টটাকে এটা নিয়ে আসেন এখানে। ঠিক আছে, এই সবগুলোকে ডিলিট করেন। এখন এটা এই যে দেখেন সেলফোন কল আইকন হয়ে গেল। এটা জাস্ট আমি মানে এটা মেজারমেন্ট ফলো করে যদি বানাইতাম এটা আরো অনেক পারফেক্ট হইতো। মাপ এটা মাপ আছে, একটা ট্রান্সফর্ম থেকে 75 পিক্সেল মাইনাস 25 পিটি মাইনাস এইভাবে করতে হবে আর কি। তারপরে দেখি আমরা একটা ইমেল আইকন বানাই। ইমেল আইকন কেমন হয় দেখি। আচ্ছা আমি আমার মতো করে বানাই একটা শর্টকাট। যদি ধরেন যে এক্স্যাক্টলি আইকন যদি না থাকে, এইখান থেকে আমি একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গুলার, এই মাপে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। এটার ফিল কালার কে অফ করে দেবো, আমরা স্টক কালার কে রাখবো শুধুমাত্র। দেখেন খেয়াল করি, আমরা এইদিকে খেয়াল করি, টুপিটি কি আছে, এইটাকে আমরা হালকা রাউন্ড ক্যাপ করি, কি বলেন, একটু রাউন্ড ক্যাপ করলাম, খেয়াল করি। দেন এখান থেকে আমরা পেন টুল আছে না, পেন টুল নেবো। পেন টুল নিয়ে এই যে এই মিডল পয়েন্টে একটা, এখানে সেন্টার কোনটা, এই যে সেন্টারে একটা, এই যে আমাদের ইমেল আইকন হয়ে গেল। বাট আরো যদি পারফেক্ট করতে চাই আমাদেরকে এই মাথাটা একটু নিচে নামান, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে প্রয়োজনে এই মাথাকে এইভাবে আসে কেন, এই যে একটু নিচে নাম, কন্ট্রোল ধরে নামাবেন তাহলে পারফেক্টলি নামবে আর কি। যতটুকু প্রয়োজন ততটুকু নিচে নামান। ঠিক আছে, এটা হচ্ছে লাইনের মতো করে হয়েছে আর কি। চাইলে এটাকে আপনারা ফিলে কনভার্ট করতে পারেন, এই যে সিলেকশন করে এই যে এখানে ফিল কালার দিতে পারেন। ফিল কালার দেওয়ার জন্য অবশ্যই কি এই পাতটাকে একটু বাইরে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। পাতের সাথে অ্যাডজাস্টমেন্ট দেখবেন ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণে ইয়ে হচ্ছে না। এই দেখছেন ফাঁকা, এই ফাঁকা থাকার কারণে লাইন কাটাকাটি হচ্ছে না। অবশ্যই ফাঁকা রাখা যাবে না। দাঁড়ান, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক আনি, আমি লাইনটাকে একটু ঘুরাই দিব, বাইরে দিয়ে দিব, প্রয়োজনে কি করব, এই যে বাইরে পাঠাই দিলাম। ওকে, এখন দেখেন কাটাকাটি করতে হবে। ধরলাম, ধরার পরে এটাকে আরেকটু করে 1 পিটি 5 পিটি একটু বাড়াইলাম, 2 পিটি করে নিলাম। তাহলে এটাকে সিলেকশন করে দেখেন আমি কাটাকাটি করব। এই যে দাঁড়া কালার দিই একটু, এখান থেকে ভিন্ন একটা কালার দিই, তারপর আমি কালো কালার করব। এই একটা, এখানে এই একটা কালার দিলাম। ওকে, এখন দেখেন এই পুরোটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমরা ফিল কালারে কনভার্ট করব সবগুলো। করার পরে আমরা এই সাদা কালারগুলোকে ডিলিট করে দিব। এই যে এই কালারগুলোকে ডিলিট, পুরোটাকে সিলেকশন করে কালো কালারের যত আছে সব ডিলিট করব। দেখেন এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, এখন কালো কালারকে ডিলিট, কালো কালার ডিলিট, কালো কালার ডিলিট, অল্টার ধরে ধরে ডিলিট করবেন। এই কালো কালার, মানে এখানে একটা কালো কালার আছে, দুইটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট। এখন পুরো ইমেল আইকনটাকে আপনারা কি করেন, কালো কালার করে দেন। এইভাবেও করা যাবে, বাট এটার একটু ফাঁকা, আরো একটু ফাঁকা স্টকটাকে একটু বাড়াই দিয়ে যদি করেন তাহলে আরো পারফেক্ট হবে। ঠিক আছে, এই বিষয়। আজকের ক্লাসে এতটুকুই। আপনারা এই যে আইকনগুলো শিখাইলাম, এই আইকনগুলো বানান, এগুলো প্র্যাকটিস করেন। ক্লিয়ার? ঠিক আছে।